শিক্ষার্থী বন্ধুরা, এবারের পর্বে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আমরা আমাদের সাইডের লিঙ্কগুলো অন্যান্য সাইডে দিতে হয় এবং কিভাবে দিব, সিমিলার রাখতে হয়, কেন সিমিলার রাখতে হয়, এই বিষয়গুলো আমরা শিখব। তো আমরা এখানে মূলত একটি ওয়েবসাইট আর্টিকেল লিখছি, যে আর্টিকেলটা মূলত স্পোর্টস রিলেটেড, ক্রিকেট খেলা, বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের একটি লাইভ খেলা, সেটা সম্পর্কে আমরা এখানে লেখালেখি করছি। আপনারা যদি এই সাইটটা নিয়ে কাজ করেন, অর্থাৎ আমার এই আর্টিকেলটা নিয়ে আপনারা অথবা আমি যদি কাজ করি, তাহলে আমার উচিত হবে এই লিঙ্কগুলো তৈরি করতে হবে বা লিঙ্কগুলো দিতে হবে একেবারে সেম ক্যাটাগরির বা সেম সাইটগুলোর মধ্যে। যেমন ধরুন, আমি স্পোর্টস নিয়ে যেহেতু এখানে লেখালেখি করছি, এখন বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ এই লেখাটায় যদি ক্লিক করে একটি জুতোর শোরুম ওপেন হয়, অথবা ডায়মন্ড বা শিপ সেল অথবা বিজনেস রিলেটেড যদি কোনো একটা সাইট ওপেন হয়, তাহলে কিন্তু সিমিলার হলো না। অর্থাৎ আপনার সাইডে একজন ভিজিটর এসে সে কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটি পেল না, এখানে দেখলো সে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ লিঙ্ক, অর্থাৎ এখানে পাওয়া যেতে পারে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন ম্যাচ সম্পর্কে, হাইলাইট সম্পর্কে, বিভিন্ন 6-4-এর বিষয়গুলো দেখার জন্য, ম্যাচ সামারি দেখার জন্য, এই বিষয়গুলো হয়তো বা সে দেখতে চাইতে পারতো, কিন্তু সেখানে আসছে কি একটা বিজনেস অন্যান্য সাইট, যেটার সাথে এটার কোনো প্রকার মিল নাই। এই ধরনের স্প্যামিং যদি আমরা করি, তাহলে ভিজিটররাই আমাদের জন্য সুন্দর করে একটি স্প্যাম রিপোর্ট দিয়ে দেবে, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমরা এই জন্য এই ধরনের কাজ একেবারেই অ্যাভয়েড করব। আমরা আমাদের যত লিঙ্ক রয়েছে, এই লিঙ্কগুলো ঠিক সিমিলার সাইটগুলোতে দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরও একটু ভালো করে বলছি। আমরা ধরে নিলাম যে একটি সেলিব্রিটি সাইট তৈরি করেছি, সেক্ষেত্রে আমরা যত লিঙ্ক দেব, তত সেই লিঙ্কগুলো যেন অন্যান্য সেলিব্রিটিদের সাথে মিল থাকে, তাহলে যে একটা ভিজিটর আসবে, সে ভিজিটর আর প্রতারিত হবে না, সে সঠিক জিনিস পাবে। অন্তত সেটা পাওয়ার পর সে শান্ত হবে। সেটা ভালো পাক আর খারাপ পাক সেটা কিন্তু পরের বিষয়, কিন্তু সিমিলার যদি থাকে তাহলে কিন্তু সে আর কিছু বলতে পারবে না, যে আপনার বিরুদ্ধে রিপোর্ট লিখতে পারবে না। যখনই সে সিমিলার পাবে না, অন্য কোনো একটা লিঙ্কে যাবে, সে শুধু ঘুরে বেড়াবে, কাঙ্ক্ষিত ইনফরমেশন পাচ্ছে না, সেক্ষেত্রে আপনার সাইডে একটা নেগেটিভ রিপোর্ট সে দিয়ে দিবে। তো ঠিক একইভাবে আপনি যদি মনে করেন যে আপনি একটা নিউজ সাইট তৈরি করেছেন, তাহলে আপনার ইনফরমেশনগুলো বা লিঙ্কগুলো সব নিউজ সাইটের সাথেই যেন যুক্ত থাকে, অন্য কোনো সাইটের সাথে যেন না থাকে। সেই বিষয়টাই আমি আপনাদেরকে বারবার করে ক্লিয়ার করে বলছি। এবং আপনি যদি এইভাবে কাজ করতে থাকেন, তাহলে আপনি যদি এসইওর দিক থেকে কোনো পয়েন্ট পাইতে চান, তাহলে আপনি সেখানে +3 পয়েন্ট পাওয়ার যোগ্যতা রাখেন, ঠিক যদি এই একইভাবে আপনি কাজ করে যান। আর যদি এটাকে না করেন, তাহলে আপনি এই +3 পয়েন্টটা পাবেন না। এবং যদি সেটা ব্রেক করেন, অর্থাৎ আপনি সিমিলার না করে যদি বাইরে অন্য কোনো ক্যাটাগরির লিঙ্ক দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নেগেটিভ পয়েন্টে চলে আসবে এবং সাইট ডাউন হওয়ারও সম্ভাবনা থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা যতটাই উপকারী ততটাই ভুল করলে ক্ষতিকর। থ্যাংক ইউ এভরিবডি।